আসসালামু আলাইকুম। আমাদের সাথে আপনাদের সবাইকে স্বাগত। যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ এটা অন্তর্বর্তীমূলক। হাসিনাকে ধরে আনার মতো ক্ষমতা তো আমাদের নেই। আওয়ামী লীগ না থাকলে নির্বাচন অন্তর্বর্তীমূলক হবে কিনা সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর খুব ভালোভাবে এটি ব্যাখ্যা করেন। তিনি বলেছেন অন্তর্বর্তীমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয়, সব মানুষের অংশগ্রহণ। এদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী, তিনি আসলে গিরগিটির মতো কতটা রং পাল্টা ঘনে ঘনে পাল্টান সেই বিষয়টাই আজকে আপনাদের মাঝে প্রমাণ সহ তুলে ধরব। আমরা সবাই জানি যে কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে গিয়েছিলেন। তার এই ব্যক্তিগত সফরকে রাষ্ট্রীয় সফর বলে চালিয়ে দিয়ে যতই কিছু হোক না কেন, সেটি যে রাষ্ট্রীয় সফর সেটি আসলে কোনোভাবেই মানা যায় না এবং কোনোভাবেই তা প্রমাণ করতে পারবে। রাষ্ট্রীয় সফর হলে অবশ্যই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণ করতে এবং রাষ্ট্রের প্রধানমন্ত্রী নিশ্চয়ই তার সাথে দেখা করে। হ্যাঁ, তিনি সারা বিশ্বে অবশ্যই একজন গ্রহণযোগ্য ব্যক্তি এবং অবশ্যই সারা বিশ্বে তার একটি কদর রয়েছে, কারণ যারাই নোবেল পেয়েছেন না কেন সারা বিশ্বেই তাদের একটি কদর থাকে এবং সারা বিশ্বে যাদের একটি পরিচিতি থাকে। কারণ নোবেল যারা পান তারা অবশ্যই অসাধারণ ব্যক্তিত্ব, সেই হিসেবেই সারা বিশ্বের মানুষ তাদেরকে অন্যভাবে সম্মান। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পেয়েছেন শান্তি। তিনি কি শান্তি করেছিলেন সেই বিষয়ে এখনো স্পষ্ট। তবে আমরা শুনেছি যে হিলারি ক্লিনটনের একটি চ্যারিটেবল ফান্ডে, একটি ট্রাস্ট ফান্ডে তিনি 500 কোটি টাকা ডোনেশন করেন। অনেকেই বলছে সেই ডোনেশনের জন্যই নাকি তিনি নোবেল পেয়েছেন। একজন সুদ খাওয়া, গ্রামীণ ব্যাংক দিয়ে যে সুদ খায়, সুদ খেয়ে শান্তিতে নোবেল পাওয়া যায়, এটা আসলে ঘটনা খুবই বিরল। যাই হোক, তিনি পেয়েছেন, আমাদের দেশের সম্মান উজ্জ্বল করেছেন, আমাদের গৌরবান্বিত করেছেন, সেজন্য অবশ্যই তিনি সম্মান পাওয়ার যোগ্য। কিন্তু তিনি এই শেষ বয়সে এসে তার যে তিনি যে কতটা গিরগিটির মতো রং পাল্টান, তার চরিত্রের যে কি অবস্থা সেই বিষয়গুলো ফুটে উঠেছে সারা বিশ্বে। তো যে কথা বলতেছিলাম যে লন্ডনে তিনি যে সফরে গিয়েছিলেন, সেই সফরে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন বিবিসিকে। তার যে পুরস্কার নিতে তিনি গিয়েছিলেন, চার্লস হারমোনি পুরস্কার, সেই পুরস্কার নেওয়ার আগে বিবিসির প্রতিনিধি রাজিনী বৈদ্যনাথ একটি সাক্ষাৎকার নিয়ে সেইখানে তাকে আওয়ামী লীগ নিয়ে কিছু প্রশ্ন করা। রাজিনী বৈদ্যনাথের যে প্রথম প্রশ্নটি ছিল, যে প্রথম প্রশ্নটি হলো যে আপনার দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলি, আগামী নির্বাচনের ঘোষণা দিয়ে আপনি দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের নেতা, আপনি বলেছেন এই নির্বাচন যেন অন্তর্বর্তীমূলক এবং অংশগ্রহণমূলক হয়। কিন্তু একটা সমালোচনা হচ্ছে যে আপনি আওয়ামী লীগকে, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছেন কেন? এর উত্তরে প্রধান উপদেষ্টা যা বলেছেন, আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি, আবারও বলছি। প্রথমত, আওয়ামী লীগ না থাকলে নির্বাচন অন্তর্বর্তীমূলক হবে কিনা সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর খুব ভালোভাবে এটি ব্যাখ্যা করেন। তিনি বলেছেন অন্তর্বর্তীমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয়, সব মানুষের অংশগ্রহণ। যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ এটা অন্তর্বর্তীমূলক। এখন প্রশ্ন হচ্ছে, তিনি যে উত্তরটি দিয়েছেন এই উত্তরে বোঝা যায় যে গত যে নির্বাচনগুলো হয়েছে বিগত সরকারের আমলে, সবগুলো নির্বাচনই ছিল বৈধ। কেন বৈধ? কারণ জনগণ যেহেতু ভোট দিতে পেরেছে, জনগণ তো ভোট দিতে গেছে। এখনো যে সামনে নির্বাচন হবে, সেই নির্বাচনে নিশ্চয়ই আওয়ামী লীগে যারা সমর্থন করে তারা নির্বাচনে যাবে না। তো একটি পক্ষ তো অবশ্যই নির্বাচনে অংশগ্রহণের বাইরেই ছিল, যেটা বিগত ভোটের সময় আমরা দেখেছি যে বিএনপি বা তার সমমনা দলগুলোকে ভোট দিতে যায়নি ঠিক মতো। অনেকে গিয়েছে, অনেকে হয়তো যায়নি, এটা বড় সংখ্যক ভোটারই যায়। কিন্তু আওয়ামী লীগের সমর্থক এবং আওয়ামী লীগের সমর্থিত যে দলগুলো আছে তারাই গিয়ে। তখনকার নির্বাচন যদি অবৈধ হয় তাহলে এখন কেন অবৈধ হবে না? তখন জাতিসংঘ এক সুরে কথা বলেছে, এখন অন্য সুরে কথা বলছে। এর ভিতরের কাহিনীও আমরা জানি। জাতিসংঘ যে একটি জুলাই আন্দোলনে নিহতদের নিয়ে একটি রিপোর্ট করেছিল, সেখানেও শেষে জাতিসংঘ বলেছিল তারা বিচার চায় কিন্তু কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায়। কিছুদিন আগে আবার ভলকার তুর্কও সেই একই কথা বলেছে। তো এই থেকে আমরা আসলে কি বুঝতে পারি? জাতিসংঘের এখানে ডাবল রোল প্লে করার মানে এখানে নিশ্চয়ই কোনো কিছু লুকায়িত আছে, সেটা অবশ্য আপনারা সবাই অনুধাবন করতে। তারপর যে প্রশ্নটি করলেন রাজিনী বৈদ্যনাথ, দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগ সমর্থন করে, এই প্রশ্নে ইউনূস যা বললেন, তাদের সিদ্ধান্ত নিতে দিন, তারা ভোট দিতে চায় কিনা। আরে ভাই, যে আওয়ামী লীগ সমর্থন করেন সে কি ভোট দিবে না? এটা কোন ধরনের উত্তর ভাই? মানে তাকে আপনি তার মানে এটা দিয়ে বুঝাতে চাচ্ছেন যে আপনি তাদের ভোট দিতে দিবেন না, ভোট দিতে চাইলেও দিবেন না, বাধা দিবেন, এরকম? আওয়ামী লীগ যে সমর্থন করে, সে আওয়ামী লীগের প্রার্থী যদি আপনি দাঁড়াতে দেন, সে তো ভোট দিবেই, অবশ্যই দিবে। না দিলে সে যাবে না, দিবে না। তারপর তার এই উত্তরে
বিবিসি আরো প্রশ্ন করেন, তারা আওয়ামী লীগ প্রার্থীকে ভোট দিতে পারবে না? তখন তার এই প্রশ্নের উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন, যতক্ষণ তারা ভোটার, তাদের ভোট দেওয়ার স্বাধীনতা। তিনি আসলে কি উত্তর দিবেন, মানে কি বলবেন, তিনি নিজেও আসলে প্রশ্নবাণে জর্জরিত হয়ে মানে অগোছালো হয়ে যাচ্ছে, এলোমেলো করে। বিবিসি বলেন কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয়, যদি না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়া হয়। এর উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করি। এরপরে যে প্রশ্নটি বিবিসি প্রতিনিধি করলেন, তাহলে আপনি বলছেন তারা নির্বাচনে অংশ নিতে পারবে। এর উত্তরে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, না, আগে একটা বিষয় পরিষ্কার করি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। এখন আবার তিনি বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি, তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। হ্যাঁ, তারপর আবার বলছেন তাদের ভোট দেওয়ার অধিকার আছে। এখন আবার বলছেন যে না, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হবে। আবার বিবিসি প্রতিনিধি প্রশ্ন করেন, যার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত? ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সাময়িকভাবে। নির্বাচনে তারা থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করে। এখন আবার তিনি উদুরপিন্ডি বুদুরগারে চাপিয়ে দিলেন নির্বাচন কমিশনার। তারা নির্বাচন কমিশনার নিজে থেকে তো আর এগুলা বলবে না, তারা যেটা বলবে সেটাই তো নির্বাচন কমিশনার বলবে, এটাই স্বাভাবিক। অসংলগ্নতা দেখা যাচ্ছে, মানে প্রশ্নের উত্তরে প্রশ্ন মানে জর্জরিত, তিনি কি বলবেন, কি উত্তর কি দিবেন, তিনি নিজেই মানে একটা বেবাচেকা খাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, তো তারপর আবার বিবিসি প্রতিনিধি আরো প্রশ্ন করলেন, তাহলে আগামী নির্বাচনের ব্যালটে তাদের থাকার সম্ভাবনা আছে? আবারও বলছি, এটা তিনি এই প্রশ্নের উত্তরে তিনি বলছেন, আবারও বলছি, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়। মানে এতক্ষণ তিনি বলছেন কি আর এখন বলছেন। তারপর বিবিসি বলছেন, আচ্ছা, যেহেতু আমরা আওয়ামী লীগকে নিয়ে কথা বলছি, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আপনি দায়িত্ব নিয়েছেন, তিনি এখন ভারতে আশ্রয় নিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে ফেরত আনতে চান, তাই না? তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে তা নিয়ে আপনি তাকে বিচারের মুখোমুখি করতে চান, তিনি প্রশ্ন করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিচার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, এটা চলমান একটি প্রক্রিয়া, পুরোপুরি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার। আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হন, তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করে। এখানে একজন অভিযুক্ত দেশে যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা যায় সেটাই করব, এটা সম্পূর্ণ আইনি। বিবিসির প্রতিনিধি তখন আবার তাকে প্রশ্ন করছেন, কিভাবে তাকে ফিরিয়ে আনবে, মানে আপনার তো মোদির সঙ্গে অনেক দেখা হয়। এই উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আন্তর্জাতিক ব্যবস্থা ব্যবহার করে তাকে ধরে আনার কোনো ক্ষমতা তো আমাদের। তারপরে আবার বিবিসি যে প্রতিনিধি তাকে প্রশ্ন করেন, কিন্তু আপনি যেসব অভিযোগ করছেন শুধু শেখ হাসিনার বিরুদ্ধে নয়, তার সহযোগীদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, দুর্নীতি সহ আরো অনেক অভিযোগ রয়েছে, এইসব সত্ত্বেও তিনি তাকে এতদিন থাকতে দেওয়ায় আপনি কি মোদির উপর বিরক্ত নন? এই প্রশ্নের উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তার ভারতে থাকা বাংলাদেশিদের জন্য তেমন কোনো সমস্যা নয়, সমস্যা হচ্ছে তার কণ্ঠস্বর। তিনি নিয়মিত বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন, মিডিয়ার মাধ্যমে প্রচার করেন। আরে ভাই, তিনি তো পালায়ে গেছেন, ভারতে আছে, বাংলাদেশে না। তিনি কি ভাষণ দিলেন না দিলেন তাতে সমস্যা কি আপনাদের? আপনাদের সমস্যা। দেশের মানুষ তার ভাষণ শুনে যদি মনে হয় তিনি অপরাধ করেননি, তাহলে আপনার সমস্যা। তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে তিনি ভাষণ প্রচার করতে দিলে বুঝে যাবে বাংলাদেশের মানুষ আসলে তিনি অপরাধী ছিলেন না, তিনি যেটা বলেছেন এতদিন এটা একটা ষড়যন্ত্র ছিল, এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে দেশের ক্ষমতা নেওয়ার জন্য একটি চক্রান্ত চলেছে, সেটাই আপনারা বলতে চাচ্ছেন। মানে আওয়ামী লীগ সরকার, বিগত সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেছেন তা অক্ষর অক্ষরই প্রমাণ হচ্ছে, সেটাই আপনার এই কথার মাধ্যমে ফুটে। একজন অপরাধী যদি হয়, দেশের মানুষ তাকে কেন ভালোবাসবে, দেশের মানুষ কেন তার দলকে সমর্থন? আপনারা এই যে এতদিনে ফুটিয়ে তুলেছেন আপনাদের চরিত্র, আপনারা এত বারবার আপনাদের কথা পরিবর্তন করছেন, আপনাদের চরিত্র পরিবর্তন করছেন, এত কিছু মানুষ তো বুঝে গেছে। আপনারা যে জুলাইয়ের চেতনা নিয়ে আছেন, এই জুলাই বিপ্লব, জুলাই অভ্যুত্থান, এটা যে একটা ষড়যন্ত্রের উপর ভিত্তি করে দাঁড়িয়েছিল, এটা তো প্রমাণিত, এটা সময়ে সময়ে প্রমাণিত হয়েছে, আরো প্রমাণিত হবে। কারণ আপনাদের মূল উদ্দেশ্যই ছিল এটা বিভিন্ন সময়, যেমন হান্নান মাসুদ একটি টক শোতে বলেও ছিলেন, যদি এবারও এই আন্দোলন শেখ হাসিনা মেনে নিত, কোটা মেনে নিত, তাহলে আবার আমরা আন্দোলন করতাম, কোনো না কোনো কিছু ইস্যু নিয়ে আন্দোলন করতাম। এই যে কথাগুলোর মাধ্যমে তো বোঝা যায় যে আপনারা একটি চক্রান্ত করেই দেশকে অস্থিতিশীল করে দেশের অবস্থাকে অবনতি করার জন্য এই কাজগুলো করেছে, সেটা প্রমাণিত। তবে যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিবিসিতে সাক্ষাৎকার দিলেন এবং জাতিসংঘের রেসিডেন্সিয়াল কোঅর্ডিনেটর যেই ব্যাখ্যা তিনি উদ্ধৃতি দিয়ে যেই ব্যাখ্যা দিলেন, সে অনুযায়ী বিগত সরকারের আমলে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনই বৈধ, সেটাই বুঝে। ধন্যবাদ সবাইকে, ভালো।